যে গিয়াসউদ্দিন আর তাহিরি ক এই ব্যবসার বাচ্চা এর মা হইলো ব্যবসা মাজারে মাজারে ঘুরে এর মা ব্যবসা বিক্রি করে বালা পুজো থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে দেখছেন আমাদের ফ্যান ফলোয়ার, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় ভাইয়েরা আমার, সম্প্রতি আপনারা দেখেছেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেবকে কেন্দ্র করে জশ্ন জুলুসকে মূল টার্গেট করে কিছু দুশ্চরিত্র, কিছু মৌলবী সাহেবেরা তিনারা জশ্ন জুলুসের বিরোধিতা করার জন্য তারা মিছিল বের করেছে। সেখানে তারা বিভিন্ন রকমভাবে বক্তৃতা দিয়েছে। তার মধ্যে সবচাইতে আপত্তিকর একটা বক্তব্য হচ্ছে গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেবের মাকে নিয়ে কুরুচিপূর্ণ কিছু কথা, যে কথাগুলো আসলে শুধু নেটিজেনরা না, সাধারণ জনগণও সেটা মেনে নিতে পারতেছে না। আপনি একটাবার চিন্তা করেন, একজন আলেমের মুখ থেকে এরকম বাক্য, এরকম কুরুচিপূর্ণ বাক্য, এগুলো কি শোভা পায় কারো মুখে? উনি গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেবকে যদি মন্দ বলতে চায় মন্দ বলুক, কারো সমালোচনা করা এটা ব্যক্তিগত বিষয়, এটা করতে পারে, কিন্তু সেটাকে টেনে এনে কারো মাকে নিয়ে কেউ কুরুচিপূর্ণ কথা বলবে, বাজে কথা বলবে, এমন কিছু বাক্য তিনি উচ্চারণ করলেন যেগুলো আমাদের জবান দিয়ে বের হতে হয়, সেটা আমাদের গাইরতে মনে হয় যে লাগে, আমরা বাক্যটা উচ্চারণ করতে পারতেছি না। এমন বিশ্রী ভাষায় কি করে একজন মাকে নিয়ে এসে কথা বলতে পারে? আচ্ছা বলেন তো দেখি, মাওলানা সাহেব, আপনিও তো একজন মায়ের সন্তান, আপনিও তো একজন মায়ের পেট থেকে বের হয়েছেন, আপনি তো পুরো জাতির মার নামটা যে একটা মধুর নাম, মায়ের স্থানটা যে সবার উপরে, সেটা তো আপনি মাটির সাথে ধুলার সাথে মিশিয়ে দিয়েছেন। আপনার যদি মায়ের প্রতি এতটুকু ভক্তি শ্রদ্ধা থাকতো, তাহলে আপনি এরকম কুরুচিপূর্ণ কথা মা জাতি সম্পর্কে বলতে পারতেন না। এমন বাজে ভাষা একটা মাকে নিয়ে আপনি করতে পারতেন না। ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা আলোচনা করছি না, আমরা সমালোচনা করছি আপনারা কী পরিমাণের দুশ্চরিত্র হলে পড়ে, আপনাদের চরিত্র কতটা নিম্নমানের হলে পড়ে আপনারা এই সমস্ত কথাবার্তা বলতে পারেন। আপনারা জুলুসকে বাধা দেওয়ার জন্য আগেই নিজেরা মিছিল করতেছেন, জুলুস করতেছেন। আপনারা বলছেন যে এগুলো ঈদে মিলাদুন্নবী নামে জশ্ন জুলুস করতে দেওয়া হবে না, এগুলো জায়েজ নাই। আচ্ছা, আপনারা যে এই যে মিছিল বের করলেন, জুলুস তো হবে আগামীকাল, জুলুস তো হবে 12 রবিউল আউয়াল, আর আপনারা এর আগেই মিছিল বের করে দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, জুলুসের মিছিলটা যদি নাজায়েজ হয়, তাহলে আপনাদের যে মিছিলটা বের করলেন, এটা কোন আইনে, কোন যুক্তিতে আপনি জায়েজ করবেন? আপনি আমাদেরকে বলেন। আপনারা শুধু পারেন দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, আপনারা শুধু পারেন দেশের মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে দিতে। আপনারা তো তৌহিদি জনতা নামের কলঙ্ক, আপনারা শুধু তৌহিদি জনতা নাম দিয়ে আপনারা শুধু ইসলামকে ইসলামের সুমহান মর্যাদাকে আপনারা কলঙ্কিত করছেন, কলুষিত করছেন, আপনারা নষ্ট করে দিচ্ছেন, মানুষের ইমোশনকে নষ্ট করে দিচ্ছেন, আপনারা মানুষকে ভুলভাল বোঝাচ্ছেন, আপনারা মানুষদেরকে বলেন এগুলো বেদাত, এগুলো জায়েজ নাই। তাহলে আপনাদের মিছিলটা এটা কোন যুক্তিতে, কোন আইনে, কোন বিধানে জায়েজ করেছেন বলেন তো দেখি আমাদেরকে। আপনারা মূল টার্গেট করেছেন জশ্নে জুলুসকে, ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস র্যালিকে আপনারা টার্গেট করে আপনারা আগে শুরু করেছেন, একটা মিছিল করেছেন আপনারা, সেখানে আপনারা বক্তৃতা দিচ্ছেন, সেখানে ব্যক্তি তাহিরিকে টেনে আনছেন। শুধু ব্যক্তি তাহিরি একা, উনি কি একা জশ্নে জুলুস করেন? সারা বাংলাদেশ না, শুধু সারা ওয়ার্ল্ডে আপনি তাকায় দেখেন, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যেখানে মুসলিমরা বসবাস করে সেখানে জশ্নে জুলুস হচ্ছে, সেখানে ঈদে মিলাদুন্নবী পালন হচ্ছে। আপনি ইয়ামেনের দিকে তাকায় দেখেন, হাজার কোটি মানুষ রাস্তায় নেমে র্যালি করছে। আপনার পৃথিবীর বিভিন্ন উন্নত মানের রাষ্ট্রের দিকে আপনারা তাকায় দেখেন, সেখানেও হচ্ছে। ইউরোপের মতো দেশগুলোতেও ঈদে মিলাদুন্নবীর সে জশ্নে জুলুস হচ্ছে। তো আপনারা ব্যক্তি তাহিরিকে টার্গেট করে আপনারা ওনার মাকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলছেন। আপনারা কি আলেম? আপনারা কি মানুষ? আপনারা তো অমানুষ, জানোয়ার মনে হচ্ছে আমাদের। আপনারা তো মানুষ নামের কলঙ্ক। আপনারা আলেম হন কি করে? আপনাদের মতো মানুষ আবার আলেম হয় কি করে? আপনাদের টুপি দাড়িগুলো লাগাইছেন অযথা। আপনাদের লেবাস তো সুন্নতি লেবাস, কিন্তু ভিতরে তো শয়তান বাস করে। আপনাদের দেখলে মনে হচ্ছে বনের পশু। আপনারা বনের পশুরা হলে পরে একজন মাকে নিয়ে আপনি এত বড় কুরুচিপূর্ণ কথা বলতে পারেন? হ্যাঁ, আপনি জুলুসকে টার্গেট করে
এই যে একটা বক্তব্য দিলেন, এই যে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা তোলপাড় সৃষ্টি করে দিলেন, এগুলো কোনো আলেমের কাজ? এগুলো কোনো মানুষের কাজ? এগুলো কি যে মানুষের ভালো চায়? কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আয়াতের সাথে কি আপনার চরিত্র যায়? যায় না তো। তাহলে আপনি তো, আপনাকে কি বলবো, আপনাকে পশু বললেও তো পশু লজ্জা পাবে যে আমরা পশুরাও তো এরকম কাজ করতে ভয় পাই। আপনাদের মতো এরকম মানুষ, মানুষ নামের কলঙ্ক আপনারা, আপনাদেরকে পশুর সাথেও তুলনা করা যায় না। পশুরা লজ্জা পায় আপনাদেরকে দেখি। আপনারা ঈদে মিলাদুন নবীকে নিয়ে এই রেলি বের করছেন, আমরা রেলি বের করি, ঈদে মিলাদুন নবীর জুলুস বের করি, আর আপনারা বের করছেন এটাকে প্রতিহত করার জন্য। আপনারা আগেই জুলুস বের করে ফেলছেন, আপনারা আগেই সে মিছিল বের করে ফেলছেন। তাহলে আপনারা দলিল তো দিতে পারবেন না। আমরা তো চাইলাম দেখি আপনারা একটা দলিল দেন, যে আপনারা এই প্রেক্ষাপট নিয়ে আপনারা একটা দলিল দেন, একটা নজ দেন, একটা এভিডেন্স দেন। দিতে পারবেন না তো। পারবেন শুধু আপনারা দাঙ্গা হাঙ্গামা লাগাইতে, পারবেন শুধু আপনারা জঙ্গিবাদী ছড়ায় দিতে। আসলে তো আপনারা জঙ্গিবাদী, আসলে তো আপনারা রাজাকার। এই জন্য আমি আমার সমস্ত ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, এ সমস্ত আলেমদের সাথে যদি আপনারা থাকেন, এ সমস্ত মানুষের সাথে যদি আপনারা মিশেন, তাহলে আপনাদের দিন দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। অতএব খুব কেয়ারফুল থাকতে হবে। আপনি আমাকে চিনতে হবে, বুঝতে হবে। এই সমস্ত চরিত্রহীন মানুষের সাথে থাকা যাবে না। যাদের জবানের ভাষা সুন্দর না, তাদের চরিত্রও সুন্দর না। আর যেটা আপনারা দেখেছেন জায়গায় জায়গায় মসজিদে মাদ্রাসায় তারা বলৎকার করে যাচ্ছে, সেখানে দেখবেন কোনো বাধা আসবে না, সেখানে তারা জুলুস করবে না, সেখানে তারা রেলি বের করবে না, সেখানে তারা প্রতিবাদ করবে না। প্রতিবাদ করতে আসবে যখন আমরা প্রিয় নবীর শানে কিছু করি, কিছু বলি, তখন আসবে আমাদেরকে প্রতিবাদ করার জন্য, আমাদের উপরে অতর্কিত হামলা করার জন্য। বুঝতে হবে, আমরা আগেই বলেছি, বারবার করে আপনাদেরকে সতর্ক করেছি, এদের ব্লাডে ইয়াজিদের ব্লাডের কানেকশন আছে, বুঝছেন? যার কারণে ওরা ওই সমস্ত কাজ করতে পারে। আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। পৃথিবীর সমস্ত মায়েদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। পৃথিবীর সমস্ত মা, আল্লাহ তাআলা মাদেরকে মর্যাদাবান করেছেন, জান্নাতের গেট বলেছেন, চৌকাট বলেছেন। এই জন্য আমি পৃথিবীর সমস্ত মাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং যে মাকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছেন ওই মাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং ওই ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, সে হেদায়েত কামনা করছি। সকলের কাছে দোয়া চাই। ইনশাল্লাহ দেখা হবে। আপনারা জুলুসের জন্য প্রস্তুতি নেন, আমরা ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে আসছি। আল্লাহ পাক যেন সবাইকে খবর করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।